গুড ইভিনিং বন্ধুরা, নমস্কার সবাইকে। আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আমি আরও একটা তোমাদের সাথে স্ন্যাক্স রেসিপি নিয়ে ফিরে এসেছি। স্ন্যাক্স রেসিপি ঠিক নয়, এটা এক ধরনের পকোড়া। এই পকোড়ার রেসিপিটা তোমরা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো বা মুড়ি দিয়ে খেতে পারো, মানে যে কোনো কিছুর সাথে এটা মুখরোচক হিসেবে কিন্তু ভালো লাগবে। তো দেখো, তার জন্য আমি কি নিয়ে নিয়েছি চলো দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখো, একটা কলা আমি সেদ্ধ করে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো, একেবারে সেদ্ধ করে নিয়েছি। তো এই কলার মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। তো এই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেখো এখানে আমি চাট মশলা নিয়েছি, অল্প একটু চাট মশলা দিয়ে দেব। আর এখানে দেখো আমি একটা চাউ মিক্স মশলা নিয়েছি, আর মশলা, বাট কিন্তু এটা মানে এই পকোড়াটাতে দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়, তাই আমি দিলাম। এটা তোমরা যে কোনো মুড়ির দোকানে পেয়ে যাবে। তো দেখো, আমি এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি ভালো করে এবারে এর সাথে সব কিছু মিশিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, আমি এটা ফেলে দিইনি, আমি কলার খোসা সমেতই সেদ্ধ করেছি, আর ওটা সমেতই আমি পকোড়াটাও তৈরি করব। কলার খোসাটাকে কিন্তু আমি ফেলে দিইনি, ওটা সমেতই আমি পকোড়াটা ভাজবো। তো দেখো, আমার ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি, সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে যেটা করব, অল্প একটুখানি দেখো হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ছোট্ট ছোট্ট বলের আকারে এটাকে গড়ে নেব। হাতে তেলটা লাগিয়ে নিলে কি হয়, হাতে আর জড়িয়ে যাবে না বা লেগে যাবে না। দেখো কত সুন্দরভাবে গোল তৈরি হয়ে গেল। তোমরা এটা যে কোনো শেপে দিতে পারো, একটু লম্বা লম্বা করেও দিতে পারো। তো দেখো, আমার সমস্ত ডোটা কিন্তু আমি গোল গোল আকারে, একটু চ্যাপ্টা আকারেই গড়ে নিয়েছি। তো দেখো, এবারে আমি এখানে একটা বাটির মধ্যে অল্প একটুখানি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর এবারে এতে অল্প একটুখানি জল দিয়ে একটা বেসনের ডো তৈরি করে নেব। বেসনটাকে একটুখানি ফেটিয়ে নিয়েছি দেখো। এবার এই একটা বল আমি এই বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নেব, বেসন মাখিয়ে নেব ভালো করে। বেসন ওই কলার যে বলটা তৈরি করেছি, ওই বলটা বেসনের মধ্যে দিয়ে ভালো করে ওটাকে আমি বেসনের মধ্যে মাখিয়ে নেব। তো দেখো, তো এদিকে দেখো আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে তেল গরমও করতে দিয়েছি। এবারে আমি ওই বেসন মাখানো বলগুলো এক এক করে ভেজে নেব। তো এটাকে একদম গ্যাসটাকে ধিমি আঁচে রেখে এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, তবে কিন্তু এটা ভেতর থেকে মুচমুচে হবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে দেখো। কলার পকোড়া, অনেকে অনেক কিছুরই পকোড়া খায়, কিন্তু এইভাবে কাঁচকলার পকোড়া কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে ঝটপট ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়েই কিন্তু এটাকে আমি, তোমরা দেখতেই পেলে, ঝটপট বানিয়ে ফেললাম। এটা কিন্তু কোনো আত্মীয় হঠাৎ করে এসে গেলে তোমরা কিন্তু এই উপকরণটা বানিয়ে দিতে পারো, ভীষণ তাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর লাল লাল মুচমুচে করে আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো এটা এবারে সস দিয়ে শুধু খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা, ফিরে আসছি আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো নমস্কার।